हमको পাওনা আজকে ওপেনিং হলো খুব শিগগিরই এই প্রোডাকশন হাউস থেকে প্রথম প্রজেক্ট করে যেতে চলেছে Lucas Production House, absolute new production house. বাংলায় লুকাস প্রোডাকশন হাউস কিছু একদম নতুন প্রতিভাকে লঞ্চ করবে, নতুন সুযোগ। लुकास प्रोडक्शंस नाम से एक नए प्रोडक्शन हाउस की शुरुआत सोमवार 20 जुलाई को टॉलीगंज में हुई। शाम 6 बजे आयोजित इस समारोह में फिल्म और मनोरंजन जगत से जुड़े कलाकारों, निर्देशकों और अन्य गणमान्य लोगों ने हिस्सा लिया। कार्यक्रम में देवराज मुखर्जी और पुलकिता घोष सहित कई विशिष्ट अतिथि उपस्थित रहे। समारोह में निर्देशक सोमनाथ भट्टाचार्य भी मौजूद थे। वहीं गायिका देबारती और साहेली ने अपनी प्रस्तुतियों से कार्यक्रम की शोभा बढ़ाई। इस कार्यक्रम का आयोजन भोलानाथ चक्रवर्ती ने किया। आयोजन को सफल बनाने में प्रोडक्शन टीम के सैकत, राहुल, रक्तिन और अमित की महत्वपूर्ण भूमिका रही। लुकास प्रोडक्शंस का उद्देश्य फिल्म, म्यूजिक वीडियो, डॉक्यूमेंट्री और डिजिटल कंटेंट का निर्माण करना है। आयोजकों ने विश्वास जताया कि यह नया प्रोडक्शन हाउस कोलकाता के फिल्म और मीडिया जगत में नई प्रतिभाओं को अवसर देने के साथ साथ गुणवत्तापूर्ण कंटेंट के निर्माण में भी अपनी महत्वपूर्ण भूमिका निभाएगा। নতুন করে আজকে পথ চলা শুরু করলাম। লুকাসের আজকে জন্ম হলো, ইন্ডাস্ট্রিতে আবার একটা নতুন প্রোডাকশন হাউস তৈরি হলো। স্বপ্ন আমাদের অনেক কিছুই আছে, তো সেটা বাস্তব করার জন্যই আজকে থেকে পথ চলা শুরু করলাম। প্রথমেই একটা বার্তা থাকবে যেটা যে দেখুন, এই স্বপ্নটা এমন একটা, এটা তো মায়া ইন্ডাস্ট্রি, সবারই একটা লক্ষ্য থাকে আমি এখানে পা দেবো, আমার মুখ দেখা যাবে, কিন্তু এই মুখ দেখাতে যারা আসে তারা হারিয়ে যায়। প্রথম কথা হচ্ছে তাদের শিখে আসতে হবে, তৈরি হয়ে আসতে হবে। এখন যত দিন যাচ্ছে সময় কমে যাচ্ছে। এখন আগে একটা ডিরেক্টর একটা অভিনেতাকে তৈরি করার জন্য অনেক দিন, 40 দিন 50 দিন ধরে শুটিং হতো। এখন সেই মাত্রাটা নেই। ডিজিটাল ফরম্যাটে এসে এখন তৈরি হয়ে ফ্লোরে পা দিতে হবে, যাতে চেষ্টা করতে হবে যে অন্তত ওয়ান টেক ওকে শট দিতে পারে। তার জন্য একদম পেছনে তৈরি হয়ে সেই পরিশ্রমটা নিয়ে আসতে হবে। ভীষণ ভালো লাগছে, কারণ আমরা যারা অভিনয় করি, বিশেষ করে ক্যারেক্টার আর্টিস্ট সো কল্ড, তাদের তো কাজের প্রবাবিলিটি বাড়লে তাদের ভালো লাগে। সেখান থেকে ভালো লাগছে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রোডাকশন হাউস এসছেন এবং তারা সিনেমাটাকে সম্মান করতে জানেন, সিনেমাটাকে ভালোবেসে সিনেমা বানান, এটা একটা উপরি পাওনা। আজকে ওপেনিং হলো, খুব শিগগিরই এই প্রোডাকশন হাউস থেকে প্রথম প্রজেক্ট করে যেতে চলেছে। আমার তরফ থেকে ভীষণ ভীষণ বেস্ট উইশেস তাদের জন্য। কারণ আমাদের মতন ক্যারেক্টার আর্টিস্টরা, বারবার আমি একটাই কথা বলি যে নানান রকম চরিত্রে যারা কাজ করতে ভালোবাসে, নতুন নতুন গল্প খুঁজি, বাস্তব থেকে উঠে আসা গল্প, সেরকম একটা গল্প নিয়ে ওনারা কাজ করতে চলেছে। তো থ্যাংক ইউ টু দ্য প্রডিউসার্স টিম, যারা এখানে বোর্ড অফ ডিরেক্টরস আছেন, এরকম একটা ভালো ছবি তারা আনতে চলেছেন। তো ভালো লাগছে, ভীষণ পজিটিভ ওয়েভ ফিল করছি। তোমাকে কি আমরা এনাদের প্রোডাকশন হাউসে কোনো কাজ দেখতে পাচ্ছি এখন? আমি জানি না, সেটা নিয়ে এখনো ফাইনাল কথা হয়নি, কিন্তু এসছি যখন পাঠ করার জন্যই তো এসছি আমি, আর তো কোনো কারণ নেই। তো হয় প্রত্যেকটা সিনেমায় তো হতে পারে এই সিনেমাটা আমার মতন কোনো ক্যারেক্টার নেই, তো হলো না। তো সেটা ডিপেন্ড করছে সময়ের উপর। কাজ তো করবোই, আমি তো আরো যতদিন বেঁচে থাকবো কাজ করবো, ওনাদের সঙ্গেও তো কাজ করবো, সেটা না, কাজ তো হবেই, কিন্তু রিলেশনটা মানুষ চেনা অনেক বড় ব্যাপার। অ্যাবসলিউট নিউ প্রোডাকশন হাউস। বাংলায় লুকাস প্রোডাকশন হাউস কিছু একদম নতুন প্রতিভাকে লঞ্চ করবে, নতুন সুযোগ দেবে, নতুন নতুন কাজ, ভালো ফিচার ফিল্মের একটা গল্প নিয়ে ওরা লঞ্চ হতে আসছে। এবং আমার এখানে আসা সোমনাথ ভট্টাচার্য, যে ফার্স্ট ডিরেক্টর ওনাদের লুকাস প্রোডাকশনের, তার সূত্র ধরেই। হ্যাঁ, তো সোমনাথ খুবই ট্যালেন্টেড একজন ডিরেক্টর। আমার বহু পুরনো দিন থেকে কাজ করেছি একসাথে। তবে আমরা সবাই যেরকম হয়েছিল কি, মাঝে এই ইন্ডাস্ট্রির ব্যান কালচার আর নানা রকম বদমাইশির জন্য, একদম শুদ্ধ বাংলা ভাষায় বদমাইশি বলতে যা বোঝায় তার জন্য আমাদের অনেকের কাজে হ্যাম্পার হয়েছে। সেরকম সোমনাথও আছে, আমরা বহু লোকই আছি। সোমনাথ খুব ভালো স্ক্রিপ্ট লেখে। সো আমার মনে হচ্ছে যে আমার এই যে লুকাস প্রোডাকশন হাউসে এসে দেখছি যে একদম ইয়াং ব্লাড, 4 জন ওরা পার্টনার্স মিলে কাজ করছে, তাদের সাথে সোমনাথের একটা ভালো জেল করবে, বিকজ টিউনিংটা ভালো হবে, ওয়েভলেন্থটা মিলবে। সো অনেক ভালো ভালো কাজ হবে। বেস্ট উইশেস টু লুকাস প্রোডাকশন হাউস ফ্রম মাই সাইড, মি পুলকিতা ঘোষ।
সবাই ভালো থাকুক, এগিয়ে যাক, অনেক উন্নতি হোক। আফটার 5 ইয়ার্স আমরা 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 অনেকটা পিছিয়ে গিয়েছিলাম 15 বছরে। আমার মনে হয় 5 বছরে আমরা সেটা প্রথম মেকআপ করি, সেটা আগে মেকআপ করে নিই, আমরা পিছিয়ে থাকবো না। আর তারপরে বাংলা ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো ইনভেস্টমেন্ট অলরেডি আসতে শুরু করছে, আসার কথাবার্তা চলছে। তো বাংলা ইন্ডাস্ট্রিকে আমি সাউথ এবং মুম্বাইয়ের প্যারালাল দেখবো। থ্যাংক ইউ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।